48 गर्ल्स में से 7 क्रिश्चियन हैं, बाकी हिंदू हैं। দ্য কেরালা স্টোরি মুভিটি একটি বিতর্কিত এবং আবেগঘন গল্পের উপর ভিত্তি করে নির্মিত। মূলত কেরালা থেকে আসা 3 জন তরুণী জীবন এবং তাদের ধর্মান্তরিত হওয়ার সংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই মুভি। तुम लोगों ने बताया नहीं तुम कौन से गॉड को मानता? आई थिंक शिवा इज ए बिग गॉड। এই মুভিটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো, তবে তার আগে সবাইকে অনুরোধ করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মুভিটির কাহিনী শুরু হয় কেরালার নার্সিং পড়তে আসা কয়েকজন মেয়েকে নিয়ে, যাদের মধ্যে প্রধান চরিত্র ছিল শালিনী উন্নিকৃষ্ণন। তারা হোস্টেলে আসিফা নামে এক মেয়ের সাথে রুম শেয়ার করে। আসিফা কৌশলে শালিনী ও তার অন্য দুই রুমমেটকে গীতাঞ্জলি ও নিমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে এবং তাদের মগজ ধোলাই শুরু করে। মুভিতে দেখানো হয় বিভিন্ন ভয় এবং প্রলোভনের মাধ্যমে তাদের বিশ্বাস পরিবর্তন করা হয়। শালিনী এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে এবং সামাজিক ও মানসিক চাপের মুখে তার নাম পরিবর্তন করে ফাতেমা রাখা হয়। পরবর্তীতে তাকে এবং তার মতো আরও কয়েক মেয়েকে সিরিয়া ও আফগানিস্তানের আইএসআইএস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা নরকীয় নির্যাতনের শিকার হয় এবং বুঝতে পারে যে তারা এক ভয়াবহ ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে। মুভিটিতে মূলত লাভ জিহাদ এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তরুণীদের নিয়োগের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গল্পের শেষ দিকে দেখা যায় শালিনী আফগানিস্তানের একটি জেল থেকে পালানোর চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত সে কর্মকর্তাদের কাছে নিজের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার বর্ণনা দেয়। মুভিটি শেষ হয় আসল ভুক্তভোগীদের কিছু সাক্ষাৎকার এবং পরিসংখ্যান প্রদর্শনের মাধ্যমে, যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব। তারই সূত্র ধরে কেরালা স্টোরি 2 ট্রেইলার ইউটিউবে পাওয়া যাচ্ছে। তো এটি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব, তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। शालिनी प्लीज कम